নমস্কার, চিরশ্রীজ গ্যালারিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো এগলেস ক্যারামেল কাস্টার্ড পুডিং। তার জন্য প্রথমেই একটা ননস্টিক প্যানেতে আমি 5-6 চামচ চিনি নিয়ে নিচ্ছি এবং সেটাকে আমি আঁচেতে অল্প অল্প করে নাড়তে থাকছি। দেখবেন আস্তে আস্তে চিনিটা গলতে আরম্ভ করেছে। গ্যাসের ফ্লেমটা সিমে রেখে করবেন, খুব হাই ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু চিনিটা হঠাৎ করে পুড়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে নাড়তে নাড়তে চিনিটা পুরোটা ক্যারামেলাইজড হয়ে গেছে, পুরো চিনিটা গলে গেছে এবং এটাকে যে পাত্রে আমরা পুডিং করব সেই পাত্রেতেই আমরা ঢেলে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের টিফিন কৌটো, আপনারা কেক টিনও নিতে পারেন এবং সেইটাতেই এই ক্যারামেলাইজড চিনিটাকে খুব ভালো করে ঢেলে নিচ্ছি এবং বাটির নিচের অংশটাতে খুব ভালো করে এটাকে ছড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই বাটিটাকে আমি গোল গোল ঘুরিয়ে নিচ্ছি যাতে পুরো ক্যারামেলাইজড চিনিটা ভালো করে নিচে পুরো সারফেসটায় লেগে যায়। এবং এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছু পাউরুটির টুকরো। পাউরুটির ধারটা আমি নিইনি, শুধু মাঝের টুকরোটা নিয়েছি এবং এটা মিক্সিতে ভালো করে মিক্স করে নিয়েছি। এই পাউরুটির গুঁড়োটা আমি সাইডে রেখে দেবো, এটা আমাদের পরে প্রয়োজন হবে। এবারে নিচ্ছি কাস্টার্ড পাউডার, যেটা কিনা ভ্যানিলা ফ্লেভারের। বাটিতে 3 থেকে 4 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি এবং নর্মাল টেম্পারেচারের দুধ আমি এতে দিয়ে ভালো করে গুলে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে। গরম দুধেতে যদি প্রথমেই কাস্টার্ড পাউডার দিয়ে দিই তাহলে ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আলাদা একটা পাত্রে কাস্টার্ড পাউডারকে রুম টেম্পারেচারের দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা বড় পাত্রে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট দুধ এবং সেটাকে ভালো করে প্রথমে জাল দিয়ে নেব। দুধটা গরম হতে হতে একবার ভালো করে ফুটে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দিতে পারেন, তবে কাস্টার্ডটা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। সেরকম প্রয়োজন মনে হলে একটুখানি চেখেও দেখে নিতে পারেন। দুধের মধ্যে চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেইটা আমি দুধেতে দিয়ে দিচ্ছি এবং ভালো করে সমানে নাড়তে থাকবো। যদি সমানে নাড়তে না থাকি তাহলে কিন্তু ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য আঁচ একটু হালকা করে দিয়ে ভালো করে অনবরত নাড়তে থাকতে হবে। এরপরে এর মধ্যেই দিয়ে দেবো পাউরুটির গুঁড়োটা, যেটা আমরা আগেই করে রেখে দিয়েছিলাম মিক্সিতে, এবং খুব ভালো করে এইটাকে মিশিয়ে নেব। দেখুন পাউরুটির গুঁড়োটা দেওয়ার পরে এটা বেশ থকথকে হয়ে গেছে। এই সময় আপনারা একবার চিনির স্বাদটা চেখে দেখতে পারেন, যদি মনে হয় কম হয়েছে তাহলে আরও একটু দিয়ে দিতে পারেন। পুডিংয়ের পুরো ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে যে পাত্রে ক্যারামেলাইজড চিনিটাকে ঢেলে রেখে দিয়েছিলাম এবং সেটা একটুখানি জমেও গেছে, তার উপরে এই পুরো ব্যাটারটাকে খুব ভালো করে ঢেলে দেবো। এবং চামচের সাহায্যে উপরটা খুব ভালো করে সমান করে নিচ্ছি যাতে এবড়ো খেবড়ো না থাকে। এটা আমরা ওভেনের ব্যবহার ছাড়াই তৈরি করব, সেই জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই এবং তার মধ্যে রেখেছি একটা স্ট্যান্ড এবং ভালো করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল যাতে ভাপেতে পুডিংটা তৈরি হয়ে যায়। এবারে সেই টিফিন কৌটোটা আমরা এর ওপরে রাখবো। আপনারা চাইলে এর ওপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিতে পারেন। আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল ছিল না, সেই জন্য আমি টিফিন কৌটোর ঢাকনাটাই আলতো করে ওর ওপরে চাপিয়ে দিলাম। এরপরে পুরোটাকে একদম সিল করার জন্য আমি ওপর থেকে একটা উঁচু পাত্র নিয়ে ঢেকে দিয়েছি যাতে ভাপটা ভেতরেই থাকে, কোথাও দিয়ে না বেরোয়। 30 থেকে 40 মিনিট পরে এইটা পুরো ভাপেতে রান্না হয়ে গেছে। এরপরে আমি ঢাকনাটা খুলে দেবো এবং টিফিন কৌটোটাও খুব সাবধানে আমি আঁচ থেকে নামিয়ে নিচ্ছি।
পাত্র থেকে নামিয়ে নেওয়ার পরে এই টিফিন কৌটোটাকে আমি অন্তত 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর এটাকে ডিমোল্ড করার পালা। বাটিটাকে একটা থালার ওপর রেখে উল্টে নিয়ে কিছুবার ওপর থেকে ট্যাপ ট্যাপ করে মারলেই এখান থেকে আস্তে করে পুডিংটা দেখবেন বেরিয়ে এসছে, এবং ক্যারামেলাইজড চিনিটাও দেখবেন গলে খুব সুন্দর হয়ে ধার দিয়ে বেরোচ্ছে। ব্যাস, পুডিং আমাদের তৈরি। এটাকে সাজানোর জন্য আমি ওপরে একটুখানি কাজু বসিয়ে দিচ্ছি। ভীষণই সুন্দর, সুস্বাদু এবং নরম তুলতুলে পুডিং তৈরি হয়ে যাবে আপনাদের নিমেষের মধ্যে। পুডিংয়ের রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই বাকিদের সাথেও শেয়ার করবেন। কতটা তুলতুল করছে আপনারা ভিডিওটিতে দেখেই বুঝতে পারছেন। এরপরে আপনাদেরকে একটা পিস কেটে দেখাচ্ছি চামচে করে ভেঙে, যে কতটা নরম তুলতুলে সুন্দর একটা পুডিং তৈরি হয়েছে, যেটা পরিবারের সকলের সাথে ভাগ করে খেতে পারবেন।